এক মাস ধরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না কক্সবাজার উপকূলের জেলেরা। জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে প্রায় ৪,০০০ মাছ ধরার নৌযান এখন বিকল অবস্থায় পড়ে আছে ঘাটে। ফলে বেকার অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে কয়েক লাখ জেলে পরিবারকে। এতে স্থানীয় বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপরও। পাশাপাশি ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেওয়ায় হতাশ ট্রলার মালিকরা। তবে জেলা প্রশাসন বলছে, রেজিস্ট্রেশনভুক্ত ট্রলারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে মাছ শিকারে যেতে না পেরে বিপাকে পড়েছেন জেলেরা। অসহায় অবস্থায় পরিবার নিয়ে কাটাতে হচ্ছে মানবেতর জীবন। তেল পাইতেছি না, আমাদের অসুবিধা। এখন জেলেরা সাগরে যেতে পারছে না, মাছ ধরতে পারতেছে না। দেশ পরিস্থিতি খারাপ, তেল পাই না, সব সংকট হলে তো তেল যখন ন পাই আমরা এখন খারে ফিশিং বোটে লই বয়ে থাকি, কোনো কাজ নাই, কর্ম নাই, আমরা কীভাবে চলি। তেল কারণে আজকে মাছ ধরে আমরা সাগরের দিকে যাইতে পারি না, বুড়োর দিকে ফরি আছি। আমরা কীভাবে ঘরবাড়ি চালাইতে আছি, আমরা খুব কষ্টটা আছি। এদিকে নিষেধাজ্ঞা পেছাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সমিতির নেতারা। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যদি আমাদের শুধু তেলের কারণ করে আমাদের যদি বন্ধটা আরেকটু যদি পেছনে নেওয়া যায়, আমাদেরকে সাগরে যাতায়াতের জন্য আরেকটু সুযোগ সুবিধা করে দেয়, তাহলে অন্ততপক্ষে আমরা মোটামুটি কিছুটা হলে সারতে পারবো বলে আমি আশা রাখি। জেলায় জ্বালানি সরবরাহের জন্য ৩২টি স্থায়ী পাম্প এবং ২১টি ভাসমান পাম্প থাকলেও প্রয়োজন মতো সরবরাহ দিতে পারছে না কোনো ফিলিং স্টেশনই। তবে জেলা প্রশাসক বলছেন, নিবন্ধন করা বোটগুলোকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহনকে তেল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডেফিনেটলি তাদের যেটুকু তেল লাগবে সেটা আমরা করতেছি। তবে সরকারি নির্দেশনা মোতাবেক যারা রেজিস্ট্রারকৃত তাদেরকে আমরা তেল দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি। তাদের মালিক সমিতির সাথে ওদের কথা হয়েছে, এইরকম নিবন্ধিত যে জেলে বা ফিশিং বোট আছে তাদেরকে আমরা আগে তারা তেল পাবে। তেল সংকট আর নিষেধাজ্ঞার চাপে দিশেহারা হয়ে ঋণের মুখে কক্সবাজারের প্রায় কয়েক লাখ জেলে ও শত শত ট্রলার মালিকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। মানুষের দুর্ভোগ।